শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টমতর অবতার। তার কথিত বাণী, তার স্মরণীয় স্থান, তার বিচার বুদ্ধি আমাদের বিবেককে আজও আলোকময় করে তোলে। আমাদের সুন্দর মনোভাবকে আরও সুন্দর করে তোলে। আমাদের কষ্ট, দুঃখ, আঘাত, প্রতিকূলতার সাথে লড়াই করে নিজেকে নতুনভাবে জাগ্রত করার প্রেরণা তার প্রতিটি বাণী আমাদের সক্রিয় করে তোলে। তার বাণীগুলি যেমন শুধু ইহকালে নয়, পরকালেও আমাদের পরবর্তী প্রজন্ম সেই বাণী থেকে উজ্জীবিত হয়। তার বাণীগুলি চিরস্মরণীয় আমাদের জাতির মনে। তার প্রকৃত মর্মার্থ বুঝে যদি জীবন চালানো যায় বা জীবনের পথকে চালিত করি আমরা, তবে আমাদের জীবনে বাধা বিপত্তি আসবে না। আর এই বাধা বিপত্তি যখন আসবেও, তার থেকে কিভাবে মুক্তি পাব তার পথও তিনি তার বাণীতে দিয়েছেন। কিভাবে এই মুক্তির পথ বাতলে জীবনকে আবার নতুন রূপে চালিত করার প্রচেষ্টা করতে বলেছেন, তা তিনি তার বাণীতে প্রতিটি পংক্তিতে উল্লেখ করেছেন। আজ তাই প্রভু শ্রীকৃষ্ণ বলেন, আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, আর কাল যেখানে তুমি থাকবে সেটা তোমার আজকের কর্মফল। তাই নিজের কর্মফল সবসময় সুন্দর এবং সৎ রাখার চেষ্টা করো। তোমার কর্মফল বা উদ্দেশ্য যদি সৎ থাকে, তবে তুমি সমস্ত প্রতিকূলতার সাথে মোকাবিলা করে নতুনভাবে নতুন পথে রাস্তা খুঁজে পাবে। আমরা যখন চারিদিকে দরজা বন্ধ হয়ে যায়, ভাবি এখানেই বুঝি জীবন শেষ, কিন্তু তার তো হয় না। কেউ না কেউ কোনো না কোনো রূপে আমাদের জীবনে এসে আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পাই। ঠিক তেমনই দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন মনে করবে না যে তুমি চেষ্টা ছেড়ে দিও। তোমার চেষ্টাই তোমাকে আবার নতুন পথ খুঁজে চলতে সাহায্য করবে। তাই মন থেকে কখনোই ভেঙে পড়ো না। যখনই দেখবে দরজা বন্ধ, অন্ধকার চারিদিকে, তখনই মনে করবে নতুন কোনো আলো তোমার জীবনে আসতে চলেছে। তাই যে অন্ধকারটাকে মেনে নিতে সচেষ্ট হও এবং নতুন আলোর জন্য অপেক্ষা করো। জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাবে। রাধে রাধে।